আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্রাদার ইন ইসলাম, আজকে আপনাদের সামনে কটি আলোচনা করব যে ফরজ নামাজের পর যে নামাজের পরে আমরা দোয়া করি, এই দোয়া করা যাবে কি যাবে না। বর্তমান সমাজে কিছু দাড়িওয়ালা ইহুদি দালাল বেরিয়েছে, আপনার বলছে যে চলবে না। এদের চেহারা দেখবেন তো মনে হবে যে ইবলিস শয়তান সকাল সন্ধ্যা এদের চেহারাতে পেশাব করে। তো মুসলমান দোয়া করার বলছে হাদিস নাই। তো মুসলমান ও হাদিস পড়তে জানে না। হাদিস পড়তে গেলে আপনার 12-13 বছর মাদ্রাসায় পড়াশোনা করতে হয়। তো আপনাকে আমি বলে দিই যে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা যেহেতু করি, তাই প্রত্যেকটা জিনিসের সুন্নি জামাতের কাছে দলিল রয়েছে। তো মুসলমান নামাজের পরে দোয়া করা হাদিস মুসলিম শরীফ আরবি কিতাবুল মাসাজিদ হাদিস নাম্বার 1338, আপনার পৃষ্ঠা নাম্বার 239, আপনার প্রিন্ট দারুসালাম রিয়াদ সৌদি আরব সেম হাদিস খানা, আপনার মুসলিম শরীফ আরবি উর্দু প্রথম খণ্ড হাদিস নাম্বার 1239, পেজ নাম্বার 464, লাহোর পাকিস্তানের প্রিন্ট। এখানে লিপিবদ্ধ আছে হাদ্দাসানা ইসহাক ইবনে ইব্রাহিমা আখবারানা জারিরুন আন মানসুরিন আনিল মুসাইয়িব ইবনে রাফিইন আন ওয়ারাদিন মাওলাল মুগীরা ইবনে শুবাতা ক্বালা কাতাবাল মুগীরা ইবনে শুবাতা ইলা মুআবিয়াতা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা ফারাগা মিনাস সালাতি ওয়া সাল্লামা ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফাউল জাদ্দু মিনকাল জাদ। এই হাদিসের মধ্যে লিপিবদ্ধ আছে হযরতে মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ওয়াররাদ থেকে বর্ণনা করেছেন যে হযরতে মুগীরা বিন শুবা তিনি হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা খাত লিখলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ থেকে ফারিগ হওয়ার পরে হাত তুলে দোয়া করতেন। কি দোয়া করতেন? হাদিসের মধ্যে এটাও আছে যে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই দোয়া নবী পড়তেন। তারপরে আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা ওয়া লা মু'তি লিমা মানা'তা ইয়ানফাউল জাদ্দু মিনকাল জাদ, এরকম অনেক দোয়া পড়তেন। তো বোঝা গেল মুসলমান নামাজের পরে দোয়া করা স্বয়ং আমার নবী পড়েছেন, সুতরাং নামাজের পরে দোয়া করা এটা আমার রাসূলুল্লাহর সুন্নাত। আর যারা এই সুন্নতকে বিদআত বলবে ওর 14 গোষ্ঠী বেদাতি। তো মুসলমান হাদিস থেকে প্রমাণিত হলো। তাই এবার যদি কোনো মৌলবি বলে যে নামাজের পরে দোয়া করা যাবে না, যতই মৌলবি মুন্সি মাস্টার ডাক্তার নায়ক খলনায়ক যদি বলে চলবে না, আমরা সেই দিকে যাব না। আমরা হাদিসের প্রতি আমল করে দোয়া করব, কারণ মুসলমানের কর্তব্য হলো হাদিস পাওয়ার পরে হাদিসের প্রতি আমল করতে হবে। আর যত ভণ্ড এর বিপক্ষে বলবে সকলকে তালাক দিতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।